হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। আমরা সারাদিনই কিছু না কিছু ভেবে চলেছি, আর এই ভাবনা কোত্থেকে আসে? এই ভাবনা আসে আমাদের ব্রেন থেকে। আচ্ছা, আপনারা কি জানেন যে আমাদের ব্রেনে 86 বিলিয়ন নিউরনস আছে? আর এই 86 বিলিয়ন নিউরনসের অর্থাৎ এই যে ব্রেনের পাওয়ারকে আমরা 100% হয়তো ইউজই করছি না, বা জানিই না ইউজ কিভাবে করতে হয়। বলা হয় যদি ব্রেনের পাওয়ারকে সঠিক ব্যবহার করতে হয় তাহলে কিছু কাজ রোজ করতে হয়, রেগুলার করতে হয়। এই ধরুন, লার্নিংয়ের মধ্যে থাকা, বই পড়া, এক্সারসাইজ করা, ভালো ভালো পজিটিভ অ্যাফার্মেশন বলা, আর কি না ফ্রি টাইম নিজেকে দেওয়া, ভালো মুডে থাকা, একটা ভালো সোশ্যাল লাইফ লিড করা এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্রিয়েটিভ থাকা। এছাড়াও আরও অনেক কাজ যেগুলো আছে যা আমাদের ডেইলি রুটিনে করা উচিত। এতে কি হয়? এতে আমাদের ব্রেনের পাওয়ার বাড়ে। কিন্তু মজার কথা হলো যে এই যে ব্রেনের পাওয়ার, এই যে এতগুলো নিউরন, এত বিলিয়নস নিউরন আমাদের ব্রেনে আছে, তার সঠিক ব্যবহারই আমরা জানি না। এবং দেখা গেছে যে একটা সাধারণ মানুষ তার পুরো জীবনে জাস্ট 20 বিলিয়নস নিউরন ব্যবহার করে। অর্থাৎ 86 বিলিয়ন নিউরনস যা আমাদের ব্রেনে আছে, তার থেকে অনলি 20 বিলিয়নস নিউরন পুরো লাইফে ব্যবহার করে একটা সাধারণ মানুষ। এবার এটা তো নয় যে আমরা কিছু না কিছু ভাবছি না। বলা হয় যে প্রতিদিন একটা মানুষের ব্রেনে অর্থাৎ মাইন্ডে 60,000 থটস আসতে থাকে। বাট এই 60,000 থটসের মধ্যে 45,000 থটস রিপিটেডলি আসতে থাকে। কারোর তো এর থেকেও বেশি আসতে থাকে। তার মানে কি হয়? এই ধরুন 10 বছর আগে কি ঘটেছিল, 15 বছর আগে কি ঘটেছিল সেটা অনবরত ভাবা, বা 2 বছর আগে কি ঘটেছিল সেটা নিয়েই বারবার ভাবা। এবার 60,000 ভাবনা তো আমরা ভাবছি, 60,000 থটস তো আমাদের আসছে, কিন্তু তার মধ্যে 45,000 থটসে কি হচ্ছে? রিপিটেড থটস হচ্ছে। যদি এরকম হতে থাকে তাহলে আপনাদের কি মনে হয়? সত্যি কি আমাদের মাইন্ড ক্রিয়েটিভ হতে পারবে? সত্যি কি এই যে ব্রেনের পাওয়ার যা প্রত্যেকটা মানুষের আছে, সেই ব্রেনের পাওয়ারকে সঠিকভাবে ব্যবহার করা যাবে? এইবার যদি সেই একই জিনিস ঘটে যাচ্ছে যে রোজই একই চিন্তাভাবনা আসছে, তাহলে ভেবে দেখুন তো, চিন্তাধারার কি কোনো নতুনত্ব কিছু ঘটছে? চিন্তায় কি আপনি কোনো নতুন কিছু ভাবছেন? সেক্ষেত্রে কি হতে পারে? এরকম কি আপনার সাথেও ম্যাচ হচ্ছে? আপনার সঙ্গেও কি এরকম কিছু ঘটনা ঘটছে? তাহলে যদি থটসের কোনো পরিবর্তন না আসে, তাহলে কি লাইফে কোনো পরিবর্তন আসবে? তাহলে কি সত্যি গ্রোথ আসবে? যেই কাজটা আপনি অনেক দিন ধরে করে যাচ্ছেন, যদি সেই কাজের মধ্যে কোনো চেঞ্জেস না ঘটান, তাহলে তার রেজাল্ট কি? তার রেজাল্ট তো সেই একই আসবে। তাই অনেকেরই গ্রোথ আটকে যায়, তার কারণ বিচারে কিছু নতুনত্ব থাকে না। এই যে 86 বিলিয়নস নিউরন থাকে, সেই নিউরনের 20% ব্যবহার করে শুধুমাত্র রেগুলার কাজের জন্য। সকাল থেকে রাত অবধি যে রেগুলার কাজ হচ্ছে, সেই রেগুলার কাজের জন্যই এই নিউরনসগুলো ব্যবহার হয়। সেহেতু কি হয়? ব্রেনের কোনো ডেভেলপমেন্ট ঘটে না। যেহেতু ব্রেনের কোনো ডেভেলপমেন্ট ঘটে না, তাই জীবনেরও কোনো পরিবর্তন আসে না। আর মনে হয় যে রেজাল্ট কেন আসছে না? রেজাল্ট তখনই আসে যখন ঠিক মতো সঠিকভাবে এই যে ব্রেনের পাওয়ারকে সঠিকভাবে ব্যবহার করা হয়। তাই দেখা গেছে অনেকেরই জীবন ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তারা বুঝতে পারে না যে কেন এরকম ঘটছে। তার কারণ ওই যে নিউরনস, এই যে 86 নিউরনস আপনার ব্রেনের মধ্যে আছে,
এটাকে আপনি কাজে লাগাচ্ছেন? নতুন কিছু ভাবছেন, না যা সকাল থেকে রাত অবধি দিনের পর দিন বছরের পর বছর করে গেছেন সেই একই জিনিস করছেন? ভেবে দেখুন, আপনাদের চারপাশে বা আপনাদের জানা যেসব সফল ব্যক্তিদের আপনারা জানেন, শুনেছেন নাম অথবা দেখেছেন, তারা কি করেন বলুন তো? তারা ওই একটা কাজই করে। সেটা কি না, তারা তাদের ব্রেনকে ডেভেলপ করে। তারা প্রত্যেক সেকেন্ডে কিছু না কিছু ভাবছে, কিছু না কিছু নতুন কিছু তৈরি করবার চেষ্টা করছে। আর তাই দেখবেন কিছু মানুষ সত্যিই খুব সফল হয়ে যাচ্ছে। এই ভেবে দেখুন না, জোম্যাটো বা জেপ্টো বা বিগ বাস্কেট বা উবের অটো বা র্যাপিডো, এগুলো কি? এগুলো তো কারোর না কারোর ভাবনারই ফল। অর্থাৎ কেউ না কেউ তার ব্রেনকে কাজে লাগিয়েছে। তার ব্রেনের যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে কি করেছে? সঠিকভাবে কাজে লাগিয়েছে। তাই ট্রাই টু ইমপ্রুভ এভরি সেকেন্ড। আমি এটা বলছি না যে আপনি ভাবছেন না, আপনি হয়তো সত্যিই ভাবছেন, কিন্তু ভাবনার পর সেটাকে আর কাজে লাগাচ্ছেন না। সেহেতু ভেবেই চলেছেন আর ভেবেই চলেছেন। তাই একটা সময় কি হয় বলুন তো, যখন আপনি ভাবছেন কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছেন না, আপনার ব্রেনও হাঁপিয়ে যায় এবং ব্রেন ভাবনা করাই ছেড়ে দেয়। বন্ধু, ব্রেনের পাওয়ার কিন্তু প্রচুর, ব্রেনের ক্ষমতা প্রচুর। তাই ব্রেনকে কাজে লাগান, ব্রেনকে পজিটিভ এনভায়রনমেন্ট দিন, সৎ সঙ্গে থাকুন, ক্রিয়েটিভ হন। দরকার হলে মেন্টর নিন, কোচ নিন। ব্রেন কিন্তু রেডি আছে আপনাকে সার্ভ করবার জন্য। আর একটা কথা সবসময় মনে রাখবেন, ভগবানও তার ওপর মেহেরবান হয় যে নিজের ওপর মেহেরবান হয়। তাই 86 বিলিয়ন নিউরনসকে কাজে লাগান, ঠিক যেমন সফল ব্যক্তিরা কাজে লাগায় তাদের জীবন। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।